বুঝবো। হ্যাঁ, এটা একটু চ্যালেঞ্জ নাও সবাই, ওকে? সবাই একটু চ্যালেঞ্জ নাও যে পড়া বুঝবো, এটা দেখায় ছাড়বো যে না পড়া বুঝতেছি। আশা করি বুঝছি। ওকে, কোনো কোশ্চেন আছে কারো? আমি মনে হয় তাহলে এগোতে পারি, তাই না? বিসমিল্লাহ। ওকে ওকে, শুরু করলাম। ওকে, সবাই কমেন্টে লিখো যে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, যে শিখেই ছাড়বা, কঠিন হোক যতই। যাচ্ছি। ওকে, দেখো, এটা হচ্ছে আমাদের অধ্যায় 3.1-এর 7 নম্বর লেকচার। এই 7 নম্বর লেকচারে কি করব দেখো, আমরা এই ক্লাসে বাইনারি বিয়োগ শিখব। বাইনারি বিয়োগ আমি তোমাদেরকে শেখাবো। বাইনারি বিয়োগ তুমি যদি পারতে চাও তাহলে একটা শর্টকাট মেথড আছে, ওই শর্টকাট মেথড দিয়েই সম্ভব। কিন্তু আমি শুধু শর্টকাট মেথড তোমাদেরকে শেখাবো না। আমি গত ক্লাসে যখন বাইনারি যোগ পড়িয়েছিলাম, আমি কি করিয়েছিলাম? প্রথমে মূল নিয়মটা শিখিয়েছিলাম। ওই মূল নিয়মের হেল্প নিয়েই তো আমি কি করেছিলাম বলো, বাইনারি যোগ দেখিয়েছিলাম। লাস্টে অবশ্য বাইনারি যোগ আমি শর্টকাটেও দেখিয়েছিলাম। তো এই ক্লাসেও কাহিনীটা সেম হবে। আমি তোমাদেরকে বাইনারি বিয়োগ শেখাবো, তবে প্রথমে আমি মূল নিয়মটা দেখাবো। আগেই বলে রাখছি, বাইনারি বিয়োগের মূল নিয়মটা কঠিন। আর এই ক্লাসে যা করছো সেখান থেকে আসলে শুধু এমসিকিউ আসতে পারে। এই যে বাইনারি বিয়োগ, সেখান থেকে একমাত্র কি আসতে পারে? এমসিকিউ আসতে পারে। এমসিকিউ বাদে সিকিউতে বাইনারি বিয়োগ আসে না। সিকিউতে বাইনারি বিয়োগ যেটা আসে বা বিয়োগ যেটা আসে সেটা হচ্ছে 2-এর পরিপ্রকের সাহায্যে বিয়োগ, যেটা আমরা আগামী ক্লাস থেকে শুরু করব। আগামী ক্লাস থেকে আমরা কি শুরু করব? 2-এর পরিপ্রকের সাহায্যে বিয়োগ শিখব। সো এই কারণে এই ক্লাসে যে বিয়োগ শিখব এটা এমসিকিউ এর জন্য, বুঝছো? এমসিকিউতে দেখবা, আমরা তো সলভ করবই, সেই এমসিকিউতে দেখব কিছু বিয়োগ আছে, আশা করি বুঝছো। আর আরেকটা জিনিসও দেখব, সেটা হচ্ছে এন থেকে এম পর্যন্ত দশমিক সংখ্যার পাশাপাশি অন্যান্য সংখ্যা পদ্ধতি সংখ্যা লেখার একটা টেবিল বানাতে বলে। এটা কলেজ পরীক্ষায় খুব আসে, খুবই ভাইরাল একটা কোশ্চেন বলা যায় এটাকে কলেজ পরীক্ষার জন্য, বাট বোর্ড পরীক্ষাতেও তো আসতেই পারে। সো আমরা এটাও সলভ করে ফেলবো, আশা করি তোমরা বুঝছো। তাহলে আমি প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি মূল নিয়মে বিয়োগ। প্রথমে দেখাচ্ছি মূল নিয়মে দশমিক বিয়োগ। মূল নিয়মে কি? দশমিক বিয়োগ। দেখো, আমি একটা দশমিক সংখ্যা মনে করো এখানে লিখেছি। দশমিক সংখ্যা এখন আমি একটা লিখেছি যে 900 কত, 976। এটা একটা দশমিক সংখ্যা। ওকে, এটা একটা দশমিক সংখ্যা। এই সংখ্যা থেকে এই সংখ্যা থেকে আমি বিয়োগ করে দেখাতে চাচ্ছি 500 কতকে, আচ্ছা এটা একটু চেঞ্জ করি, 539কে। ওকে, আশা করি বুঝতে পেরেছো আমি এখন কি দেখাবো। আমি 976 এই সংখ্যাটা থেকে বিয়োগ করব 539কে, এবং কোন নিয়মে দেখাবো? মূল নিয়মে। আমি আবারও বলছি, এই সংখ্যা থেকে এই সংখ্যার বিয়োগফল কত। আর এটা কিন্তু দশমিক সংখ্যা, যেই সংখ্যা আমি লিখেছি দুইটাই দশমিক সংখ্যা। এই সংখ্যা থেকে এই সংখ্যা যে বিয়োগ করব, এটার উত্তর কি হবে এটা বের করা কিন্তু উদ্দেশ্য না। কমেন্ট সেকশনে তোমরা বইলো না যে এটার উত্তর এত। এই উত্তর আমরা জানতে এখানে আসিনি। আমরা এই বিয়োগটার মাধ্যমে মূল নিয়মটা একটু অভ্যাস করব, যে মূল নিয়মটা কিভাবে করতে হয়। বুঝেছো আমার কথা? মূল নিয়মটা দেখাবো। তো আগেই বলি, আমাদের দশমিক সংখ্যা পদ্ধতিতে অঙ্ক 0 থেকে শুরু হয় এবং অঙ্ক চলতে থাকে 9 পর্যন্ত। এবং এখানে দেখতেই পাচ্ছ মোট হয়েছে 10টা। এই জন্য দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি, যেটা আসলে ইংলিশে বলে বেস, দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি যেটা ইংলিশে বলে বেস, সেটা হচ্ছে 10। দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস কত? 10। ওকে, দেখো, আমরা এই যে এই সংখ্যা থেকে এই সংখ্যা যে বিয়োগ করব, প্রথমেই আমরা এমন একটা কেস ফেস করেছি, যেই কেসে দেখো উপরের অঙ্কটা ছোট। উপরের অঙ্কটা কি বলো? ছোট। খেয়াল করে দেখেছো? আর ঘুরিয়ে যদি বলতে চাই, নিচের অঙ্কটা বড়।
সমস্যাটা এখানেই হবে, যখন দেখবা নিচের অঙ্কটা বড় তখনই সমস্যা হবে। কারণ এই যে 6 আর এই যে 9, 6 থেকে 9কে বিয়োগ করলে আসলে হয় -3, হয় না বলো? 6 থেকে 9 বিয়োগ করলে হয় কি -3। কিন্তু তুমি কি চাইলে এখানে -3 লিখে দিতে পারবা? -3 এখানে লিখে দিতে পারবা না, পারবা? পারবা না। দশমিকের 0 থেকে 9 পর্যন্ত লেখা যায়, তুমি এই -3 এখানে সরাসরি লিখতে পারবা না। সো আশা করি ঘটনাটাকে বুঝতেই পেরেছো যে এই বিয়োগটা সরাসরি হলো না। আমি একটু মজা করে বলি, এখানে এই 9-এর জন্য খুব অপমানজনক একটা বিয়োগ। কেননা দেখো তার থেকে ছোট একজন 6, সে এসেছে তার সাথে বিয়োগ করতে। 9 তখন কি বলে জানো? 9 এই 6কে বলে, 6 তুমি আগে বড় হয়ে আসো, তারপরে বিয়োগ হবে। কে বলেছে? 9 বলেছে। কাকে বলেছে? 6কে বলেছে। কোন সময় বলবে? যখন নিচের অঙ্ক বড় হবে তখন বলবে। 9 6কে কি বলবে? যে 6 তুমি আগে বড় হয়ে আসো, তারপরে বিয়োগ হবে। এখন এই 6 বড় হওয়ার জন্য কি করবে? এই 6 বড় হওয়ার জন্য তার আগের অঙ্কের কাছে ধার চাবে। আর নিয়ম হচ্ছে ধার চাইলে তোমাকে দিতেই হবে। তাহলে দেখো এই 7 এক দিয়ে দিয়ে নিজে হয়ে গেল 6, বুঝেছ? এক ছাগলে উত্তর বের করে দিয়েছে যে 437। আমরা কি এটার উত্তর বের করা আমাদের উদ্দেশ্য? মূল নিয়ম শেখা উদ্দেশ্য। তুমি বাবা মনোযোগ দাও। তাহলে কি হয়েছে? 6 থেকে 9 যে বিয়োগ করতে এসেছি, এই বিয়োগটা সরাসরি করতে পারিনি, কারণ নিচের 9 বড়, উপরের 6 ছোট। তখন এই 9 6কে বলেছে, 6 তুমি বড় হয়ে আসো, তারপরে বিয়োগ হবে। তার মানে উপরের অঙ্কটা বড় বানানো দরকার। তো এই 6 বড় হওয়ার জন্য কি করেছে? সে আগের অঙ্ক 7-এর কাছে ধার চেয়েছে, বলছে 7 7 আমাকে এক ধার দাও, ধার দাও। 7 এক দিয়ে দিয়েছে। 7 এক ধার দিয়ে 7 নিজে হয়ে গিয়েছে 6। 7 নিজে হয়ে গিয়েছে 6। তুমি দেখো উপরের নাম্বারটা ধার দেওয়ার পূর্বে ছিল 976। উপরের নাম্বারটা ধার দেওয়ার পূর্বে ছিল 976। যখন এই 7 এক দিয়ে দিয়েছে, তখন নাম্বারটা হয়ে গিয়েছে 666 না বলো? নাম্বারটা কত হয়ে গিয়েছে? 666। তুমি দেখো তো নাম্বার থেকে কত কমে গিয়েছে? নাম্বার থেকে 10 কমে গিয়েছে। এই 10 গিয়েছে 6। 7 নিজে হয়ে গিয়েছে 6। তুমি দেখো উপরের নাম্বারটা ধার দেওয়ার পূর্বে ছিল 976। উপরের নাম্বারটা ধার দেওয়ার পূর্বে ছিল 976। যখন এই 7 এক দিয়ে দিয়েছে, তখন নাম্বারটা হয়ে গিয়েছে 666 না বলো? নাম্বারটা কত হয়ে গিয়েছে? 666। তুমি দেখো তো নাম্বার থেকে কত কমে গিয়েছে? নাম্বার থেকে 10 কমে গিয়েছে। এই 10টাই মূলত এই অঙ্ক পাবে। এটা খুবই কমন সেন্স। কোনো একটা অঙ্ক দশমিকের ক্ষেত্রে ধরো এটা তো একক, এটা দশক, এটা শতক, তো তুমি তো বুঝো যে এই ঘরের থেকে এই ঘর কিন্তু 10 গুণ বড়। এককের থেকে দশক কি 10 গুণ বড় না বলো? এই জন্য এই ঘর যখন এক দিয়ে দিবে, দেখো এই 7 যখন এক দিয়ে দিয়েছে, তার পরের অঙ্কে আসলে কত যুক্ত হয়েছে? পরের অঙ্কে আসলে 10 যুক্ত হয়েছে। তোমরা কি মানতে পারছো? তাহলে এই 6 কত পেয়েছে? 10 পেয়েছে। ওকে, ডান। এখন কিন্তু বিয়োগ হবে। 6 বলেছে, এই দেখো আমি তোমার জন্য বড় হয়ে এসেছি, এখন তো বিয়োগ করো। বিয়ে বলিনি, বিয়োগ বলেছি। তাহলে 6 যখন 10 পেল, 16 হয়েছে। 16 থেকে 9 বিয়োগ করলে 7 হয়। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। এখানে তো আর 7 নেই, এখন এটা 6 হয়ে গিয়েছে। এখন এটা 6, তাহলে 6 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 3 হবে। 9 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 4 হবে। আশা করি একটু হলেও বুঝতে পারছো। আমি আরেকটা এইরকম বাইনারি দশমিক বিয়োগ তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা সেটাও খুব মনোযোগ দিয়ে দেখবা, সেটাও খুব মনোযোগ দিয়ে দেখবা, ঠিক আছে? খুব মনোযোগ দিয়ে দেখবা। ধরো আমি নাম্বার দিয়েছি 907,002। এই নাম্বার থেকে আমি বিয়োগ করতে চাচ্ছি 5,900, এরকম ধরো একটা নাম্বারকে, এই নাম্বারকে বিয়োগ করতে চাচ্ছি, ঠিক আছে?
বুঝতে পেরেছ? সবাই কি বুঝতে পেরেছ? আমি এই দশমিক সংখ্যা থেকে এই দশমিক সংখ্যা বিয়োগ করতে যাচ্ছি। ওকে, এই দশমিক সংখ্যা থেকে এই দশমিক সংখ্যা বিয়োগ করতে চাচ্ছি। খুব মাথা ঠান্ডা রাখবা। আর আমি আগেও বলেছি, আবারও না, আগে বলিনি, এখন বলছি, তোমরা অনেকে হয়তো অন্যভাবে শিখেছো, শিখতেই পারো। আমি শ্রদ্ধা করি প্রত্যেকটা নিয়মকে। এখন আমি তো একটাভাবেই শিখাবো, আমি নিজে এটা অনেক নিয়মে জানি, তো অনেক নিয়মে জানলে তো লাভ নেই, আমি মূল নিয়ম হিসেবে এটা দেখাচ্ছি। অনেক টিচার আরেকটা কাজ করে, সেটা হচ্ছে আমি যেমন এখানে এক কমিয়েছি, অনেক টিচার নিচে এক বাড়িয়ে দেয়, ঘটনা তো একই। বোঝো না আমার কথা? আমি ধরো এই জায়গায় এক ধার নিয়ে এটারে -1 লিখতে পারি, কিছু টিচার এই জায়গায় কমাই দেয়, কত লিখে দেয়, এটা সরি এখানে বাড়িয়ে দেয়, নিচের অঙ্কে এক বাড়িয়ে দেয়। উপরে এক কমানো, নিচে এক বাড়ানো, একই জিনিস। যাই হোক, ওকে। আর সোজা করে বোঝানো বলতে একটু পরে আমি শর্টকাটে চলে যাব। যাদের কাছে কঠিন লাগবে তাদের জন্য আপাতত তোমরা কমেন্ট যোদ্ধা হয়ে যাও, কমেন্ট যোদ্ধা হয়ে মানুষকে ডিস্টার্ব করতে থাকো। একটু পরে শর্টকাট নিয়মে চলে যাব, তখন তোমার জন্য আর কি। ওকে, যাই। আর শর্টকাট যদি তুমি শিখতে চাও তাহলে তো তুমি অক্টাল বিয়োগ পারবা না, হেক্সাডেসিমাল বিয়োগ পারবা না। যাই হোক, আমরা একটু এগোচ্ছি। দেখো, প্রথমে 2 থেকে 4 বিয়োগটা সরাসরি করা যাবে? উত্তর হচ্ছে করা যাবে না, কারণ নিচের অঙ্ক যে 4 সে হচ্ছে বড়, নিচের অঙ্কটা বড়। তখন এই 4 2কে কি বলবে? 4 2কে বলবে 2 তুমি বড় হয়ে আসো, তারপরে বিয়োগ হবে। তাহলে কখন এমন কথা বলে? কখন বলে? যখন নিচের অঙ্কটা বড় হয় তখন বলে। এই 4 বলেছে, কাকে বলেছে? 2কে বলেছে। 2কে কি বলেছে? 2কে বলেছে বড় হয়ে আসতে। তো 2 বড় হওয়ার জন্য আগের যে অঙ্ক 0 তার কাছে ধার চেয়েছে, আগের যে অঙ্ক তার কাছে ধার চেয়েছে। বলো, এই 0 যখন 1 দিয়ে দেবে, 0 থেকে 1 কমালে কত হয়? 0 থেকে 1 কমালে হয় -1। 0 থেকে 1 কমালে কি -1 হয়? তো এই ঘর যখন 1 দিয়ে দিয়েছে, পরের ঘরে কত যুক্ত হবে? 10 বা ভিত্তি যুক্ত হবে। এটা মনে রাখতে পারো, যে কোনো সংখ্যা পদ্ধতিতেই কোনো একটা ঘর থেকে যখন তুমি 1 নিয়ে নিবা, পরের ঘরে আসলে ভিত্তি যুক্ত হবে, ভিত্তি যুক্ত হবে। বুঝতে পেরেছ? তাহলে এই ঘর থেকে 1 কমে দেওয়ার কারণে 0 হয়ে গিয়েছে -1, আর এই 2 পেয়েছে কত? 10। ওকে, 2 10 পেয়ে মোট কিন্তু এটা 12 হয়ে গিয়েছে, মোট 12। 12 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 12 থেকে 4 বিয়োগ করলে 8 হয়। 12 থেকে 4 বিয়োগ করলে 8 হয়। এখন দেখো কি ফেস করেছি? -1 থেকে 9 বিয়োগ। এখন কি ফেস করেছি? -1 থেকে 9 বিয়োগ। তুমি আমাকে বলো, এই বিয়োগটা কি করা যাবে? এটা কি 9-এর জন্য যথেষ্ট অপমানজনক না? কারণ তার থেকে ছোট একজন, -1 তো ছোট, 9-এর থেকে ছোট। তো এই 9-এর জন্য এটা খুবই অপমানজনক। তখন এই 9 কাকে বলবে বড় হয়ে আসতে? -1কে বলবে না বড় হয়ে আসতে? বলবে না যে -1 তুমি বড় হয়ে আসো? তো -1 বড় হওয়ার জন্য কি করবে? তার আগের অঙ্কের কাছে ধার চাবে। এটাই তো নিয়ম, আগের অঙ্কের কাছে ধার চাওয়া। তো বলো, এই 0 যখন 1 দিয়ে দিবে, এই 0 1 দিয়ে দিলে সে নিজে কত হবে? এই -1 এই 0-এর কাছে ধার চেয়েছে, বলেছে 0 তুমি আমাকে 1 দাও। 0 তো 1 দিয়ে দিয়েছে, 0 1 দিয়ে দিলে নিজে হবে -1। 0 1 দিলে নিজে হবে -1, কিন্তু এই যে -1 যে চেয়েছিল তাকে কত দিয়ে দিবে? 10। 10-এর ব্যাপারটা বুঝেছ? এটা তো খুব কমন সেন্স। এটা খুব কমন সেন্স না? এই যে এটা একক, এটা দশক, এটা শতক, এটা সহস্র, মানে কোনো একটা ডিজিট 1 দিলে পরের ঘরে আসলে ভিত্তি যুক্ত হবে। দেখো, এই -1 যখন 10 পেয়েছে, কত হয় জানো? -1 10 পেলে কিন্তু 9 হয়। এটা আবার জানো তো যে -1-এর সাথে 10 যোগ করলে 9 হয়। তো এই 9 থেকে 9 বিয়োগ করলে হবে 0। 9 থেকে 9 বিয়োগ করলে কত হবে? 0। ডান। এখন আসো -1 থেকে 9-এর বিয়োগে। একদম আগের কথা আবার আমাকে রিপিট করতে হবে, যে এই 9-এর জন্য খুবই অপমানজনক একটা পজিশন এখন তৈরি হয়েছে, কেননা -1 তার থেকে ছোট, সে বিয়োগ করতে এসেছে। তখন এই 9 -1কে বলবে, -1 তুমি বড় হয়ে আসো, -1 তুমি বড় হয়ে আসো।
এই -1 বড় হওয়ার জন্য এই 7-এর কাছে ধার যাবে। -1 বড় হওয়ার -1 বড় হওয়ার জন্য এই 7-এর কাছে ধার যাবে। 7 যখন 1 দিয়ে দিবে নিজে হবে 6। 7 যখন 1 দিয়ে দিবে সে নিজে হবে কত বলো? নিজে হবে 6। কিন্তু বলো তো এখানে তখন কত যুক্ত হবে? এখানে তখন 10 যুক্ত হবে। এখানে তখন কত যুক্ত হবে? 10। বুঝছো? এখানে তখন 10 যুক্ত হবে। তো বলো -1 10 পেলে কত হয়? 9 হয়। -1 10 পেলে 9 হয়। 9 - 9 মানে কি? 0। এখন কত মাইনাস কত? এখন 6 - 1। 6 - 1 মানে 5। 6 - 1 মানে কত? 5। 6 - 1 মানে কি? 5। এটা কিন্তু ডিরেক্ট করা গিয়েছে, কারণ এখানে নিচের অঙ্কটা বড় না। এখন কি ফেস করেছি? এখন ফেস করেছি 0 - 9। তাহলে বলো এই 9-এর জন্য এটা অপমানজনক না? এই 9 তো বড় মানুষ, ও তো ছোট, উপরের অঙ্কটা ছোট, এর জন্য খুবই অপমানজনক। এই 9 তখন শূন্যকে বলবে 0 তুমি বড় হয়ে আসো। 0 তখন বড় হওয়ার জন্য এই 9-এর কাছে 1 ধার যাবে। 9 1 দিয়ে দিয়ে নিজে হবে 8। 9 1 দিয়ে দিয়ে নিজে হবে 8, কিন্তু এখানে কত যুক্ত হবে? 10। বুঝতে পেরেছো? নিজে হবে কত? 10। তো বলো এই 0 10 পেলে কত হয়? 0 10 পেলে তো 10 হয়। 10 থেকে 9 বিয়োগ করলে 1। আর 8 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 3 হয়। এটা হচ্ছে আনসার। জানি না তোমাদের কাছে কত কঠিন লেগেছে। কঠিন লাগাটা অস্বাভাবিক না, বাট কঠিন লাগাটা উচিত। অনেকভাবে করা যায়, অনেকভাবেই করা যায়, এই বিয়োগগুলো অনেকভাবে করা যায়। দেখো আরেকটাও পদ্ধতি বলে দিতে পারি তোমাদেরকে। ধরো ধরো এইটা থেকে তুমি বিয়োগ করতে আসছো, ধরো এটাকে, এটা থেকে ধরো বিয়োগ করতে আসছো এটাকে, হ্যাঁ, এটা থেকে ধরো বিয়োগ করতে আসছো এটাকে, যে 911 থেকে বিয়োগ করতে আসছো 759-কে। তো এই ক্ষেত্রে দেখো তোমার মেন কথা হচ্ছে উপরের সংখ্যা বড় হলে কোনো, উপরের অঙ্ক বড় হলে কোনো সমস্যা নেই। যেমন আমি ধরো একটু বাড়িয়ে দিই, ধরো এই জায়গায় ধরো এখানে দিলাম 5, এখানে দিলাম 2, হ্যাঁ, ধরো এই নাম্বারটা এরকম যে 9115, নিচের সংখ্যাটা মনে করো 7500 কত? 92। তো কথা হচ্ছে এই 5 থেকে 2 বিয়োগ করলে তো 3 হয়েছে, এটা সরাসরি লেখা গিয়েছে। 5 থেকে 2 বিয়োগ করলে 3 হয়, শেষ। এই যে এখন 1 - 9, 1 - 9। আচ্ছা আমি যে নিয়মটা দেখালাম ওই নিয়মটা দিয়েই বলি, হ্যাঁ। 1 - 9 বলো, 1 - 9 বিয়োগটা কি সরাসরি করা যাবে? সরাসরি করা যাবে না, কারণ নিচের অঙ্কটা বড়। তখন এই 9 1কে বলবে 1 তুমি বড় হয়ে আসো। 1 বড় হওয়ার জন্য এই 1-এর কাছে ধার যাবে। এই 1 যখন 1 দিয়ে দিবে 1 নিজে হবে 0। 1 নিজে হবে 0, কিন্তু এখানে যুক্ত হবে কত? 10। এই ব্যাপারটা কি বুঝতেছো না তোমরা? এইটা রে ভাই, এটা কি? এটা হচ্ছে একক, এটা কি দশক? এটা শতক না? তো শতকের ঘরে 1 কমে যাওয়া মানে দশকের ঘরে 10 বৃদ্ধি পাওয়া। বুঝতে পারছো? তাহলে এই ঘর যখন এর কাছে ধার চাইছে, এ কি 1 1 দিয়ে দিয়ে নিজে হচ্ছে 0, এখানে গেল কত? 10। তো দেখো 1 10 পেলে 10 হয়। 10 থেকে 9 বিয়োগ করলে কত? 1। 10 থেকে 9 বিয়োগ করলে 1। না 10 কেন হলো? 10 তো না। এই যে 1 যখন 10 পেয়েছে, মোটটা 11, 11 থেকে 9 বিয়োগ করলে 2 হয়। এখন 0 থেকে 5 হবে না সরাসরি, তখন এই 5 শূন্যকে বলবে 0 বড় হয়ে আসো। এই 0 বড় হওয়ার জন্য 9-এর কাছে ধার যাবে। 9 যখন 1 দিয়ে দিবে 9 নিজে হয়ে যাবে কত? 8, এখানে যাবে কত? 10। তো 0 যখন 10 পেয়ে যাবে, মোট তো 10 হয়েছে। 10 থেকে 5 বিয়োগ করলে 5, 8 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 1 হবে। এই হচ্ছে আনসার। বুঝতে পেরেছো? ওকে। এইভাবে আরেকটাও পদ্ধতি আছে, যে নিচে 1 বাড়ানোটা একটু দেখা দিই। হ্যাঁ, নিচে 1 বাড়ানোটা একটু দেখা দিই। ধরো এই সংখ্যা থেকে আমি চাচ্ছি এই সংখ্যাটার বিয়োগ করব, ঠিক আছে? আমি আগে যেমন এখানে 1 কমিয়েছি, এখন একটু নিচে বাড়িয়ে দেবো। শোনো, এভাবে মনে রাখতে পারবা। যারা একটু কম বুঝতে চাও, যাদের মানে আসলে মাথায় কিরবির করে, বুঝতে ভালোই লাগে না, খালি কমেন্ট করতে ইচ্ছা করে, যে কমেন্ট সেকশনটা একটু বামে সরায়, যে মনোযোগ দিয়ে দেখি ইচ্ছা করে না,
যাদের ক্লাসের মধ্যে এদিক সেদিক তাকাতে ইচ্ছা করে, হ্যাঁ, তাদের জন্য একটু সহজ করে বলছি। দেখি, এই 2 থেকে 8 যে বিয়োগ করতে এসেছো, নিচের অঙ্কটা বড়। আমি যেটা বলতে চাচ্ছি, নিচের অঙ্কটা যদি বড় হয় তখন তুমি সরাসরি উত্তর করতে পারবে না। তখন এই এই 8 কি 2কে বলবে বড় হয়ে আসতে। 2 বড় হওয়া মানে তার সাথে ভিত্তির যোগ হয়ে যাবে। কত হবে? ভিত্তির যোগ। আর ভিত্তির যোগ মানে নিচের অঙ্কের সাথে, এই যে আগের এই নিচের অঙ্কের সাথে 1 যোগ হবে। এই হচ্ছে কাহিনী। আমি একটু আগে যেটা করেছি, এই জায়গায় 1 কমেছে, এখন এটা বাড়িয়েছি, একই ঘটনা। তোমার আসলে ওই কমানো ভালো লাগে না, এটা তাহলে দেখো এই কখন এমন করবা, যোগ করবা কখন? ভিত্তি যখন দেখবে উপরের অঙ্কটা ছোট তখন। ঠিক আছে, এই যে 2 থেকে 8 বিয়োগ হচ্ছিল না বলে 10 যুক্ত করেছো। 10 যুক্ত যদি করতে চাও তাহলে এখানে হয় 1 কমাবা, না হলে অন্যান্য টিচাররা যা করায় আর কি, সেটা হচ্ছে এটার সাথে 1 যোগ করবা। আমি যোগ করেছি, যোগ করে এখানে 10 লিখেছি। ওকে, তাহলে দেখো 2 যখন 12, 2 যখন 10 পেয়ে 12 হয়েছে, 12 থেকে 8 বিয়োগ করলে 4। এখন এই যে 9 আর 1, তো এটা 10 হয়ে গেছে, 10 আর উপরে তো 0 হবেই না। তখন এই 0 বলবে, না সরি, এই 10ই বলবে 0 তোমার সাথে বিয়োগ হবে না, তুমি বড় হয়ে আসো। তখন এই 0 বড় হওয়ার জন্য তার সাথে কত যুক্ত করবে? 10 যুক্ত করবে। তার সাথে 10 যুক্ত মানে পরের অঙ্কের নিচে কত হয়ে যাবে? 1 যুক্ত হয়ে যাবে। এটা তাহলে দেখো 0 10 পেয়ে মোট 11, সরি 0 10 পেয়ে 10ই হয়। 10 মাইনাস 10 মানে কি? 0। আর 9, আর এটাতে 1 যোগ হয়ে কি 6, 9 মাইনাস 6 মানে কত? 4। এই হচ্ছে কাহিনী। ওকে, এই 3 তো আমি ভুল লিখে ফেলেছি, পারি না আমি। এই 5 হচ্ছে 1 পেয়ে তো 6 হয়েছে, 9 থেকে 6 বিয়োগ করলে 3 হয়। ওকে, যাই হোক, এগুলো ব্যাপার না। আমরা একটু এইভাবে একটা বাইনারি বিয়োগ দেখব। আমি তোমাদেরকে সহজ নিয়ম দেখাচ্ছি, আমার কাছে সহজ নিয়ম আছে, খুব সহজ শর্টকাট নিয়ম আছে। তোমরা আমার উপরে ভরসা করে খালি বাইনারি বিয়োগ একটা দেখাতে দাও এই নিয়মে, নাহলে আমার ভালো লাগবে না। তারপরে তোমাদেরকে সহজ নিয়মে আমি বাইনারি বিয়োগ দেখাবো, শর্টকাট নিয়ম, ওটা খুব মজা লাগবে। দেখো, এভাবে তুমি যদি বাইনারি বিয়োগ করতে চাও করতে পারবা, ডেফিনেটলি কোনো সমস্যা নেই। তবে জানা লাগবে বাইনারিতে অঙ্ক হয় 0 আর 1, এবং বাইনারির ভিত্তি হচ্ছে কত? 2। তো ধরো আমাদের এই সংখ্যাটা, ধরো আমাদের এই সংখ্যাটা, ঠিক আছে, এই সংখ্যা থেকে আমরা ধরো বিয়োগ করতে চাচ্ছি এই সংখ্যাটাকে 110010 থেকে বিয়োগ করতে আসছি 101001কে। তো তোমরা যারা অলরেডি বুঝে ফেলেছো, তারা হচ্ছে করে ফেলো, আর যারা বোঝো নাই তারা হচ্ছে একটু মনোযোগ দাও, আমি এটা বুঝাই দিচ্ছি। দেখো, আর এমনিতে ক্যালকুলেটরে তো করতে পারবা, ক্যালকুলেটরে বাইনারি মোডে যে এটা মাইনাস এটা করলেই হয়ে যাবে। দেখো, আমি প্রথমে যেভাবে শিখেছি ওইভাবেই করাই। দেখো, প্রথমে 0 মাইনাস 1, 0 মাইনাস 1 হবে বিয়োগটা, 0 মাইনাস 1 বিয়োগটা হবে? হবে না। কেন হবে না? কারণ নিচের অঙ্কটা বড়, যে এই জন্য হবে না। নিচের অঙ্কটা বড়, এই জন্য হবে না। যেহেতু নিচের অঙ্কটা বড় হবে না, এই জন্য এই 1 শূন্যের কাছে বলবে 0 বড় হয়ে আসো। 0 বড় হওয়ার জন্য আগের অঙ্কের কাছে 1 ধার চাইছে, এই 1-এর কাছে ধার চাইছে। এই 1 যখন 1 দিয়ে দিল, নিজে হয়ে গেল 0। 1 দিলে নিজে হয়ে গেল 0, কিন্তু পরের ঘরে মাথায় রাখবে ভিত্তি যুক্ত হবে। পরের ঘরে কি যুক্ত হবে? ভিত্তি। বাইনারির ভিত্তি 2 না, এই জন্য এখানে কত যুক্ত হয়েছে? 2 যুক্ত হয়েছে। বুঝতে পেরেছো? আর তুমি এখানে 1 না কমিয়ে এখানে 1 বাড়াতেও পারতে, একই ঘটনা ঘটতো। দেখো, 0-এর সাথে 2 যোগ করলে মোট কিন্তু 2 হয়ে যায়। 0-এর সাথে 2 যোগ করলে মোট 2 হয়ে যায়। 2 থেকে 1 বিয়োগ করলে 1। ডান। এখন দেখো, 0 মাইনাস 0, ছাগলেও জানে 0, তুমি জানো কিনা জানি না। 0 মাইনাস 0 মানে 0। এরপরে দেখো আবারও 0 মাইনাস 0 মানে কি? 0। কোনো ঝামেলা হয় নাই। ঝামেলা এখানে 0 মাইনাস 1। তো 0 মাইনাস 1 যেটা, সেক্ষেত্রে এই 1 এই 0কে বলবে এই 0 তুমি বড় হয়ে আসো। এই 0 তখন বড় হওয়ার জন্য 1-এর কাছে ধার যাবে। এই 1 নিজে 1 দিয়ে দিয়ে কত হয়ে যাবে? নিজে হয়ে যাবে 0। ঠিক আছে, ও ধার চাইছে না, এই জন্য কি ও 1 দিয়ে দিয়ে নিজে হয়ে গেছে 0, কিন্তু এখানে কত যুক্ত হবে? 2। কেননা কোনো একটা অঙ্ক 1 দিয়ে দিলে পরের অঙ্কে কত? ভিত্তি যুক্ত হয়। তাহলে বলো, এই যে 0টা 2 পেয়েছে, মোট তো 2, 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 1 হবে।
এখন 0 মাইনাস 0 মানে 0, 1 মাইনাস 1 মানে কি 0, তাহলে 1001। আমি জানি না তোমরা বুঝেছো কি বোঝো নাই। আমি তোমাদেরকে এখন একটু শর্টকাট মেথডে নিয়ে যাচ্ছি। ঠিক আছে? আর যাদের কমেন্ট ভালো লাগে না, কমেন্ট কিন্তু বন্ধ করে রাখা যায়। হ্যাঁ, কমেন্টটাকে স্লাইড করে রাখবা, কমেন্ট দেখার কোনো দরকার নেই। আমি যেভাবে বুঝাইতেছি এইভাবে বুঝাইলে আবার কমেন্ট সেকশন লাগে বলো? এমনিই সব বুঝতে পারবা, পারবো না বলো? এমনিই সব বুঝতে পারবা। ওকে, তো দেখো আমি এখন যেই নিয়মটা দেখাবো এটা হচ্ছে শর্টকাট বাইনারি বিয়োগ। তো এই শর্টকাট বাইনারি বিয়োগের জন্য তোমাকে কয়েকটা জিনিস মনে রাখতে হবে, যেগুলো তুমি এমনিই পারো। যেমন এটা তুমি এমনিই পারো, 1 হয়, তারপরে এটা 0 হয়, এটাও জানো, 0 মাইনাস 0 মাইনাস 0 হয়, এটাও জানো। ঠিক আছে, খালি একটা কেসে ঝামেলা, সেই কেসটা কত? 0 মাইনাস 1। শুধু একটা কেসের সমস্যা, সেটা হচ্ছে কি 0 মাইনাস 1। তো দেখো এখন থেকে 0 মাইনাস 1 পেলে 1 লিখে দিবা, 0 মাইনাস 1 পেলে কি 1 লিখে দিবা। আর এই ক্ষেত্রে ধারের ইংলিশ বড়, বিও RROW, এটাকে ধার বলে, বাংলায় বলে ধার। ধার হবে 1, বুঝছো? 0 মাইনাস 1 মানে 1 হবে, ধার হবে 1। ওকে, তাহলে এই তিনটা এমনিতেই সবাই পারো। ঠিক আছে, এই তিনটা এমনিতেই পারো। ওকে, দেখো ধরো এই বাইনারি বিয়োগটা আমি এখন তোমাদেরকে করে দেখাবো। এই বাইনারি বিয়োগটা তোমাদেরকে এখন কি করে দেখাবো আমি। ঠিক আছে, এই বাইনারি বিয়োগটা তোমাদেরকে এখন করে দেখাবো। অনেক বড় নাম্বার দিয়েছি ইচ্ছা করে। ওকে, সবাই মনোযোগ দাও। দেখো সবাই অনেক মনোযোগ দাও, আমি তোমাদেরকে একটা শর্টকাট টেকনিকে বাইনারি বিয়োগ করে দেখাচ্ছি। তো অনেক বড় দুইটা সংখ্যা আমি নিয়েছি। উপরের সংখ্যাটা হচ্ছে 1100101010, নিচের সংখ্যাটা হচ্ছে 1011110010। আমি এই সংখ্যা থেকে এই সংখ্যাটা বিয়োগ করে দেখাবো। তো শর্টকাট নিয়মের জন্য তোমাকে এই 4টা কেস একটু মনে রাখতে হবে। প্রথম 3টা কেস মনে রাখার কিছু নেই, কারণ এটা তোমরা এমনিতেই জানো। তোমরা জানো 1 মাইনাস 0 মানে 1, জানো না বলো? জানো। তোমরা জানো 1 মাইনাস 1 মানে 0, এটাও জানো। তোমরা এটাও জানো 0 মাইনাস 0 সমান কি 0 হয়। খালি মনে রাখতে হবে এখন থেকে একটা জিনিস, সেটা হচ্ছে 0 মাইনাস 1 সমান কি। এখন থেকে যদি কোনোভাবে 0 মাইনাস 1 পাও, তুমি 1 লিখে দিবা। 0 মাইনাস 1 পেলে কি বলো? 1 লিখে দিবা। বুঝতে পেরেছো? 0 মাইনাস 1 পেলে কি 1 লিখে দিবা। তবে এই ক্ষেত্রে মাথায় রাখবা ধার হবে 1, ধার হবে 1। ঠিক আছে, ধারটা আসলে আগের অঙ্কে শোধ দিতে হবে। ওকে, তো এই বিয়োগটা আমি অবশ্যই দেখাবো। আমার মনে হয় যে এই ধারটা নিয়ে তোমাদের একটু কনফিউশন আছে, সেটাকে ক্লিয়ার করে দিই। দেখো মনে করো আমি পুরো বিয়োগটা না দেখিয়ে শুধু 0 মাইনাস 1-এর কেসটা একটু বলছি। দেখো এই বিয়োগটাই দেখো, ধরো এই যে 0 মাইনাস 1 পেয়েছো না বলো? তুমি 0 মাইনাস 1 পেয়েছো। আমি বলেছি 0 মাইনাস 1 পেলে কি লিখে দিবে? 1। আমি বলেছি 0 মাইনাস 1 পেলে কি লিখে দিবে? 1। তাহলে দেখো 0 মাইনাস 1 মানে আমি লিখে দিয়েছি 1, কিন্তু ধার ছিল না 1, বড় বাকি ধার কিন্তু কি বলো তো 1। এই ধার 1 শোধ দিতে হবে আগের অঙ্কে। তাহলে দেখো এই যে আমরা তো পেয়ে গিয়েছি এখানে 1, তাহলে এই অঙ্কটা আমরা উল্টিয়ে দিলাম। 0, এই যে 1কে উল্টিয়ে দেওয়া মানে তো কি ধারই শোধ দিয়ে দেওয়া হয়ে গেল। বুঝতে পেরেছো? সবাই কি বুঝছে? দেখো ধারটা শোধ হয়ে গিয়েছে। তাহলে আমরা 0 মাইনাস 1 মানে কি লিখে দিয়েছি? 1। আর ধার শোধ করার জন্য কি করেছি? এই যে আগের যে 1, এখানে যে 1টা ছিল সেটাকে উল্টিয়ে দিয়েছি। উল্টিয়ে মানে 1 পেলে সেটাকে উল্টিয়ে দিয়েছি। এখন বলতে পারো তো এখানে যদি 1 না পাই তখন কি করব? দেখো সেরকম একটা কেস আমি দেখাচ্ছি। পুরা বিয়োগ করার কিছু নেই। দেখো এখন তো 0 মাইনাস 0 মানে 0, 1 মাইনাস 1 মানে কি 0। এটা খুবই সহজ। এখন দেখো আমি আরেকটা বিয়োগ দেখাচ্ছি। আমি পুরা বিয়োগটা দেখাতে চাচ্ছি না, শুধু আসলে এই 0 মাইনাস 1টাই বোঝাবো। দেখো 0 মাইনাস 1 পেলে তুমি ঠাস করে 1 লিখে দিবা। বলেছি না 0 মাইনাস 1 পেলে 1 লিখে দিবা। দেখো 0 মাইনাস 1 মানে কি লিখে দিবা? 1। ধার শোধ দেওয়ার জন্য কি করবা? আগে আমরা এই জায়গায় 1 পেয়ে গিয়েছিলাম, সেটা উল্টে ধার শোধ দিয়ে দিয়েছি। কিন্তু এখানে যদি 1 না পাও, তুমি আসলে যেটা করবা, এই যে 0 মাইনাস 1 মানে যে 1 সেটা তো লিখেছ, ধার শোধ দেওয়ার জন্য তুমি এখান থেকে সিরিয়ালি 1 খোঁজা শুরু করবা। তুমি কি 1 পেয়েছো এখানে? না, তুমি এই জায়গায় পেয়েছো। তুমি যেই পর্যন্ত পাবা সেই পর্যন্ত সবাইকে উল্টায় দিলেই ধার শোধ হয়ে যাবে। বিশ্বাস করো,
আমি যাদেরকে কেটেছি তারা হচ্ছে 10 যেটার মানে 2, উপরে যা লিখেছি 01 যেটার মানে আসলে 1। এই হচ্ছে ধারসদ। বুঝতে পেরেছো ধারসদের ব্যাপারটা? আমি কি করেছি 0 - 1 মানে 1 লিখেছি, ধারসদ দিতে আমি এখানে 1 পাইনি, এই জায়গায় পেয়েছি, তাহলে এই দুইটাকে উল্টিয়েছি। যদি আরও সামনে পেতাম তাহলে পরপর আরও উল্টাইতাম। এখন দেখো 1 - 1 মানে 0, 0 - 0 মানে 0, 1 - 1 মানে কত 0। আরেকটা দেখলেই সব ক্লিয়ার হয়ে যাবে। ধরো এইটা, এই সংখ্যা থেকে আমি ধরো বিয়োগ করতে চাচ্ছি, এটা কোনো সমস্যা নেই। 0 - 1 মানে কি 1 লিখবা, 0 - 1 মানে কি 1 লিখবা। ধার শোধ করার জন্য আমি কি বলেছি, এখান থেকে 1 খোঁজা শুরু করবা। যদি এখানে 1 পেয়ে যেতাম তাহলে একটাই উল্টাইতাম, এখানে 1 পেলে এই দুইটা উল্টাইতাম, এখানে 1 পাইলে এই তিনটা উল্টাইতাম। এখানে 1 পেয়েছি বলে আমরা 1 2 3 4 এই চারটাকে উল্টাই দিলাম, ধার শোধ হয়ে গেল। বিশ্বাস করো যা কেটেছি কি 1000, এটার মানে আসলে কতজন, এটার মানে হচ্ছে 8। আর উপরে লিখেছি কত 0111 যেটার মানে আসলে 7। এই হচ্ছে ধার শোধ। এরপরে খুবই নর্মাল যে 0 - 1 মানে তো এটা লিখে ফেলেছি, 1 - 1 মানে কি 0, 1 - 1 মানে কি 0, 1 - 1 মানে কি 0, 0 - 0 মানে 0, 1 - 1 মানে কি 0। এখন এটা একটু দেখো, দেখো মনোযোগ দিয়ে দেখো। প্রথমে 0 - 0 কি লিখলাম 0, এটা নিয়ে কোনো ডাউট নেই। ওকে, এখন 0 - 1 মানে কি, এটা 0 - 1 মানে তো ঝামেলা রে বাবা। 0 - 1 মানে লিখতে হবে 1, 0 - 1 মানে কি লিখতে হবে 1 লিখতে হবে। ধার শোধ দেওয়ার জন্য এই যে এখানে প্রথমে 1 পেয়ে গিয়েছি, এটাকে উল্টিয়ে দিয়েছি, ধার শোধ ডান। তোমরা কি এটা বুঝেছো? এই 0 - 1 মানে 1 লিখেছো, ধার শোধ কীভাবে দিবা, ইমিডিয়েট আগের উপরের এখানে 1 পেয়ে গিয়েছো, ধার শোধ হয়ে গিয়েছে। ধার শোধ তাহলে কোথায় দিতে হয় বলো তো? এই যে 0 - 1 মানে যে 1 লিখেছো, ধার শোধ দিতে হয় যেই কেসটা করছো তার আগের কেসের উপরে আমাদের 1 পাওয়া লাগবে। 1 পেয়েছি, ধার শোধ দিয়ে দিয়েছি, শেষ। এখন দেখো 0 - 1 আবার কি পেয়েছি বলো 0 - 1, তাহলে 0 - 1 মানে তো 1 লিখবা, কিন্তু ধার শোধ দেওয়ার জন্য এটাতে হইল না, এই পর্যন্ত। তাহলে এই দুইটাকে আমাদের উল্টাইতে হয়েছে, এই দুইটাকে উল্টিয়ে দিয়েছি, ধার শোধ হয়ে গেছে। এই দুইটাকে উল্টিয়েছি, ধার শোধ হয়ে গেছে। এখন দেখো 1 - 0 মানে 1। এখন দেখো 0 - 0 মানে কত 0। এখন দেখো আবার পেয়েছি 0 - 1। এই 0 - 1 মানে কি লিখবা, 0 - 1 মানে লিখবা 1। ধার শোধ দেওয়ার জন্য এইটা এবং এইটা, এই দুইটাকে উল্টাইলেই কি ধার শোধ হয়ে যাবে, এই দুইটাকে উল্টাইলেই কি ধার শোধ হয়ে যাবে। এখন দেখো 1 - 1 মানে 0, 0 - 0 মানে 0, 1 - 1 মানে 0। উত্তর হচ্ছে 101110, হচ্ছে 101110। ওকে, এখন আশা করি তোমরা একটা একটা করে পারবা। তো এই যে একটা আমি আরও একটু ট্রাই করি। মনে করো এটা থেকে আমরা এখন এটাকে বিয়োগ করব, এটা হচ্ছে আমাদের প্ল্যান। এটা থেকে এটা আমরা ধরো বিয়োগ করব, ঠিক আছে? এটা থেকে এটা আমরা এখন বিয়োগ করব। তোমরা নিজেরাও একটু ট্রাই করো, আমি করে দিচ্ছি। ওকে, সবাই একটু দেখো। তাহলে নিয়মগুলো কি ছিল, 1 1 - 0 সমান 1, 1 - 1 মানে 0, 0 - 0 সমান 0, 0 - 1 মানে লিখব 1, ধার বা ইংলিশে যেটাকে বলে বড় সেটা হবে 1। ওকে ওকে, আবার দেখো, সবাই মনোযোগ দাও। দেখো এই যে একটা বাইনারি বিয়োগ, এটা আমি করে দিচ্ছি, এটা আমি করাচ্ছি শর্টকাট নিয়মে। তো শর্টকাট নিয়মটাতে প্রথম 3টা আমার মনে হয় তোমরা এমনিতেই পারো। 1 - 0 মানে 1, এটা সবাই জানো। তারপরে তোমরা জানো 1 - 1 মানে 0, এটাও সবাই জানো। তোমরা আশা করি এটাও জানো যে 0 - 0 সমান 0। জাস্ট ঝামেলা একটা, সেটা হচ্ছে 0 - 1। 0 - 1 মানে এখন থেকে লিখে দিবা 1। 0 - 1 পেলে কি লিখে দিবা 1। আর ধার শোধ কোথা থেকে দিবা, দেখো তুমি ধরো যেই কেসে ম্যাথ করছো, ধরো এরকম কিছু পেয়েছো, হ্যাঁ, তুমি ধরো এরকম কিছু একটা পেয়েছো, এরকম কেস ধরো করছো, হ্যাঁ, এরকম কেস ধরো এইটা থেকে ধরো এটা বিয়োগ করছো। তো 0 - 1 মানে যে 1 লিখে দিবা, ধার শোধ দিতে হবে যেই কেস করছো সেই কেস না, তার আগের কেসে উপরের 1কে তুমি উল্টায় 0 করে দিলে ধার শোধ হয়ে যাবে। তাহলে দেখো 0 - 1 মানে 1 লিখে দিয়েছো, ধার শোধ দেওয়ার জন্য এইটাকে জাস্ট উল্টায় দিলে কি ধার শোধ হয়ে যাবে। আর যদি এমন হয় যে না এখানে 1 নাই, ধরো এরকম আছে, তখন ধার শোধ দেওয়ার জন্য 0 - 1 মানে তো 1 লিখেছো, ধার শোধ দেওয়ার জন্য এই 1 পাওয়া পর্যন্ত সবাইকে
উল্টায় দিলেই কি ধারশোধ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, 0 - 1 মানে 1 লিখবা, ধারশোধ দিতে কি করবা দেখো, এই যে 0 - 1 মানে 1 লিখেছ, ধারশোধ দেওয়ার জন্য এই কেসের আগের থেকে উপরে 1 খোঁজা শুরু করবা, 1 খোঁজা শুরু করবা, 1 পাওয়া পর্যন্ত উল্টায় দিলেই ধারশোধ। এই 1 প্রথমে পেয়ে গিয়েছি, এটাকে উল্টায় দিয়েছি, ধারশোধ ডান। বুঝতে পেরেছো? ধারশোধ ডান। এখন দেখো 0 - 0, এটা খুবই সহজ, এটা সহজ, এটাও কিন্তু খুবই সহজ। এটা কি 0 - 1, তো 0 - 1 মানে কি লিখবা? 0 - 1 মানে লিখবা 1, ধারশোধ দেওয়ার জন্য জাস্ট এটাকে উল্টায় দিলে ধারশোধ হয়ে গেল। এখন কি পেয়েছো? 0 - 0, ইট উইল বি কত? 0। 1 - 1, ইট উইল বি কত? 0। সো উত্তর হচ্ছে 1001, 1001। ওকে, এখন লাস্ট আরেকটা তোমরা করো, এটা দিয়েই আমরা এরকম টাইপ শেষ করতে চাচ্ছি। ওকে, মনে করো এটা, হ্যাঁ মনে করো এটা, মনে করো এইটা, এই বিয়োগটা তোমরা একটু ট্রাই করো। ওকে, তোমরা এইভাবেই করবে, এই যে যেই নিয়মটা লাস্টে দেখাইলাম না শর্টকাট, এটা দিয়েই করবা। হ্যাঁ, আগের নিয়মগুলো কোনো দরকার নেই। মূল নিয়ম, এই নিয়ম, দুই নিয়মে একই আনসার আসবে। দেখো কি করবা, প্রথমে 0 - 1 পেয়েছো, কি লিখবা? 1। 0 - 1 মানে কি লিখবা? 1 লিখবা। ধারশোধ দেওয়ার জন্য একটা, দুইটা, তিনটাকে উল্টাতে হয়েছে, কারণ আমরা এখানে 1 পেয়েছি, এই পর্যন্ত উল্টায় দিলাম, ধারশোধ হয়ে গেল। এখন আমরা 1 - 1 মানে কি লিখলাম? 0। এখন আমরা 1 - 1 মানে আবার কি লিখলাম? 0। এখন আমরা 0 - 0 সমান কি লিখলাম? 0, ধারশোধ। এখন দেখো আবার পেয়েছি 0 - 1, 0 - 1 মানে কি? 1, ধারশোধ দেওয়ার জন্য এইটা আর এটাকে উল্টাতে হয়েছে, এটা আর এটাকে উল্টাতে হয়েছে। ওকে, এখন দেখো 1 - 1 কি লিখবা? 0। এখন দেখো 0 - 0 মানে কি? 0। এখন দেখো 1 - 1 মানে কি? 0। উত্তর হচ্ছে এটা 10001, 10001 হচ্ছে কি উত্তর। ঠিক আছে, ওকে। দেখো আমি একটা এক্সেপশনাল ম্যাথ দেখাচ্ছি, এক্সেপশনাল একটা ম্যাথ দেখাচ্ছি। মনে করো এইটা থেকে, ধরো এইটা থেকে আমি বিয়োগ দেখাতে চাচ্ছি এটাকে, এটা থেকে এটাকে বিয়োগ দেখাতে চাচ্ছি। ঠিক আছে, এটা থেকে এটা দেখাতে চাচ্ছি। তো এটা কোনো নর্মাল বিয়োগ না, কারণ এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে উপরের সংখ্যাটা কিন্তু আসলে 5 আর নিচের সংখ্যাটা কিন্তু 7। ছোট সংখ্যা থেকে বড় সংখ্যার বিয়োগ করছি, বা আমি আরেকটু এখানে চেঞ্জ করে দিলাম, ধরো এটা এমন দিয়ে 6 করে দিলাম। ঠিক আছে, তাহলে 6 থেকে 7 বিয়োগ করতে চাচ্ছি। এটা একটু ঝামেলা করবে, তো একটু দেখো, মনোযোগ দিয়ে দেখো। দেখো 0 - 1 মানে কি লিখবা? 1 লিখবা। 0 - 1 মানে কি লিখবা? 1। ধারশোধ দেওয়ার জন্য জাস্ট এটাকে উল্টে দিলে ধারশোধ হয়ে গেল। আবার দেখো পেয়েছি 0 - 1, 0 - 1 মানে কি লিখবা? 1 লিখবা। ধারশোধ দেওয়ার জন্য এটাকে উল্টে দিবা, ধারশোধ হয়ে গেল। আমরা লাস্ট কেসে ফেস করেছি 0 - 1। আমরা লাস্ট কেসে 0 - 1 কিন্তু আগে কখনো ফেস করিনি, এই প্রথম লাস্ট কেসে 0 - 1 পেয়েছি। দেখো লাস্ট কেসে যে 0 - 1 পেয়েছি, তো এই 0 - 1 মানে তো আসলে কি হয়? 1 হয়। 0 - 1 মানে কি হয়? 1 হয়। তো এখানে তো ধার একের ব্যাপার আছে, তো এই ধার একের ব্যাপার থাকলে তুমি জাস্ট একটা এক্সট্রা 1 লিখে শেষ করে দিবা, বলবে এটাই অ্যান্সার, এবং এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা আনসার হয়ে যাবে। আর আমি একটু বলে রাখি, বোর্ড পরীক্ষায় এখন পর্যন্ত এমন কোনো দিন বিয়োগ আসে নাই যেখানে উপরের নাম্বারটা ছোট নিচেরটা বড়, বুঝছো? উপরেরটা ছোট নিচেরটা বড়। তোমরা কি বুঝছো আমি কি করে ধরতে পেরেছি যে উপরেরটা ছোট নিচেরটা বড়? ধরো আমি একটু বুঝাই বলি, দশমিক দিয়ে বোঝাই। ধরো দশমিক একটা সংখ্যা 27 আর একটা সংখ্যা হচ্ছে 117। তো তুমি তো দেখেছো যে এর অঙ্ক কম, এই জন্য ও আসলে কি ছোট, আর এর অঙ্ক বেশি, এই জন্য এটা কি বলো? বড়। কিন্তু দুইটা যদি একই সংখ্যা বিশিষ্ট হয়, মনে করো একটা সংখ্যা 300 এত আর একটা সংখ্যা ধরো এত, তো তখন আমরা কি করি জানো? যখন দুইজন একই সংখ্যা বিশিষ্ট হয়, প্রথম ডিজিট থেকে কম্পেয়ার শুরু করি। উই ডোন্ট নো কে বড় ছোট, স্টিল উই ডোন্ট নো, বাট নাও উই নো কে বড়, নিচেরটা বড়। সেম দেখো এক্ষেত্রে কি হয়েছে? 1 1 উই ডোন্ট নো, 1 1 উই ডোন্ট নো, বাট 0 - 1
এক্ষেত্রে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে দেখেছি নিচেরটা বড়। তো এই যে বিয়োগটা আমি যে করে দিলাম, এই বিয়োগটা আসল রূপ কেমন হয় যেন? আসল রূপ হয় এমন, ধর আমি এটাই আবার করে দেখাচ্ছি, 110 মাইনাস 111, এটাই তো করতে দিলাম। দেখো 0 মাইনাস 1 মানে কি লিখতে হয়? 1। 0 মাইনাস 1 মানে কি লিখতে হয়? 1। এক্ষেত্রে আমরা যে হচ্ছে ধার করব, সেই ধারটা শোধ দেওয়ার জন্য এটাকে উল্টাই দিলে এটি ধার শোধ হয়ে যায়। এখন দেখো এখন দেখো এখন দেখো 0 মাইনাস 1 আবার পেয়েছি, এক্ষেত্রেও কি লিখবো? 1। ধার শোধ দেওয়ার জন্য এটাকে উল্টাই দিলাম, ধার শোধ। তো লাস্ট কেসে তুমি 0 মাইনাস 1 পেয়েছো, ভালো কথা। তো 0 মাইনাস 1 পেলে 1 হয়, ঠিক আছে, কিন্তু ধার শোধ দেওয়ার জন্য কি করতে হবে? দেখো এখানে কিন্তু ইনফিনিটি নাম্বারও কি আছে? শূন্য আছে, অনেক অনেক শূন্য আছে। নিচেরটাতেও কি আছে বলো? অনেক অনেক শূন্য আছে, কারণ আমরা জানি বামে শূন্যের কোনো দাম নাই। তো কি হয় যে 0 মাইনাস 1 মানে 1 পেয়েছো, ধার শোধ দেওয়ার জন্য এখন এইটা এটা এটা যতক্ষণ না একটা 1 পাচ্ছে, যতক্ষণ না একটা 1 পাচ্ছে, সবাইকে কি এমন করে উল্টানোর কথা না? সবাইকে কিন্তু এমন করে উল্টানোর কথা। আর এই যে উপরে অনেকগুলা 1, নিচে অনেকগুলা শূন্য, বিয়োগ করলে দেখা যাবে অনেকগুলা 1 আসবে। তুমি ক্যালকুলেটারে এই বিয়োগটা করে দেখবা, এই আনসারটাই আসবে। ক্যালকুলেটারে এই বিয়োগটা করলে দেখবা এই আনসারটাই আসবে। তুমি একটু দেখো ক্যালকুলেটারে, আমি দেখাচ্ছি। ক্যালকুলেটারে যদি এই বিয়োগটা করতে চাও, সবাই একটু দেখো ক্যালকুলেটারে যদি আমরা এই বিয়োগটা করতে চাই, দেখবা এই আনসারটাই আসবে, ঠিক আছে? ক্যালকুলেটারে এই বিয়োগটা করতে গেলে দেখবা এই আনসারটা আসবে। সবাই একটু দেখো। দেখো আমরা যেটা করলাম সেটা হচ্ছে ক্যালকুলেটরটা অন করলাম, আমরা বাইনারি মোডে অলরেডি আছি, তো বাইনারিতেই থাকলাম। আমি যেটা লিখেছি সেটা হচ্ছে 110 মাইনাস কত? 111। দেখো অনেকগুলো 1 আসছে, দেখছো অনেকগুলো 1 আসছে। বাট আমি কি বলেছি? আমি বলেছি এরকম কেস পেলে জাস্ট একটা এক্সট্রা 1 লিখে দিলেই কি হয়ে যাবে। এরকম একটা কেস, এমন কেস পেলে একটা 1 লিখে দিলেই হয়ে যাবে, বুঝছো? ওকে, তাহলে আমরা এভাবেই করব আর কি, এভাবেই করব। আমি লাস্ট আরেকটা সহজ একটা দিয়ে আমি পয়েন্ট আকারে বিয়োগ দেখাবো। ধরো এই সংখ্যাটা থেকে ধরো তুমি এটার এটার বিয়োগ করবা, ঠিক আছে? এটা একটু করো, এটা তোমরা একটু ট্রাই করো, দেখো এভাবে পারো কি না। এটা একটু ট্রাই করো, দেখো তোমরা পারো কি না। আমাদের এটা হচ্ছে কোন নিয়ম বলো? এটা হচ্ছে আমাদের এই যে শর্টকাট যেটা করলাম আর কি, সেটা। ওকে, দেখো 0 মাইনাস 1 মানে কি? 1। 0 মাইনাস 1 মানে কি হয়? 1 হয়। শোনো, এই যে অনেকগুলো 1 আসছে না, এটাতে আসলে ভুল আসে নাই। ক্যালকুলেটর ওই উত্তরটা দেখিয়েছে 2 এর পরিপূরক নামে একটা পদ্ধতিতে, যে পদ্ধতিটা আগামী ক্লাসে দেখাবো। আর সত্যি বলতে ক্যালকুলেটর বা কম্পিউটার বিয়োগ করতে পারে না। ক্যালকুলেটর 2 এর পরিপূরক আসলে, সরি, ক্যালকুলেটর বিয়োগ করতে পারে না। ক্যালকুলেটর যোগের সাহায্যে বিয়োগ করে, যেটা আমরা আগের ক্লাসে মানে নেক্সট ক্লাসে শিখবো, বুঝছো আমার কথা? আমরা তো বিয়োগ করে করে আনসার বের করছি, কিন্তু ক্যালকুলেটর আসলেই বিয়োগ করতে পারে না। ক্যালকুলেটর যোগের সাহায্যে এই বিয়োগগুলো করে থাকে। তো এই বিয়োগটার আনসার কি হবে আমি একটু বলছি। এই বিয়োগটার আনসার কি হবে দেখো। প্রথমে 0 মাইনাস 1 মানে কি লিখেছো? 1 লিখেছো। 0 মাইনাস 1 মানে তো বলেছি 1 লিখতে হবে। তুমি ধার শোধ দেওয়ার জন্য কি করবা? তুমি ধার শোধ দেওয়ার জন্য এখানে সিরিয়ালি 1 খুঁজবা, পাও নাই, এখানে পেয়েছো। তাহলে এইটা আর এটাকে উল্টায় দিলেই কিন্তু ধার শোধ ডান, বুঝেছো? ধার শোধ। এখন কি হচ্ছে? 1 মাইনাস 1, 1 মাইনাস 1 মানে কি লিখবা? 0। এখন কি পেয়েছো? 0 মাইনাস 0, কি লিখবা? 0। এখন আবার কি পেয়েছো? এখন আবার পেয়েছো 0 মাইনাস 1। 0 মাইনাস 1 মানে লিখেছো 1। 0 মাইনাস 1 মানে লিখেছো কত? 1। ধার শোধ দেওয়ার জন্য কি করবা? এইটাকে আর এইটাকে উল্টাইলেই ধার শোধ হয়ে যাবে। এখন দেখো 1 মাইনাস 1 ইট উইল বি কত? 0। এখন দেখো 0 মাইনাস 0 ইট উইল বি 0, 1 মাইনাস 1 ইট উইল বি 0। তাহলে উত্তর হচ্ছে 1001। ওকে, 1001। শোনো, যদি সংখ্যার মাঝে কখনো পয়েন্ট থাকে তখন কি করবা? সংখ্যার মাঝে যদি কখনো পয়েন্ট থাকে তখন কি করবা? শোনো, যদি দেখো এরকম একদম পয়েন্টের নিচেই পয়েন্ট আছে, ধরো দেখলা যে এরকম কি পয়েন্টের নিচেই পয়েন্ট আছে, তখন পয়েন্টকে পাত্তা দেওয়ার কিছুই নাই। যেমন এই বিয়োগটা দেখো, একদম কি পয়েন্টের নিচে কি পয়েন্ট আছে, পয়েন্টের নিচে পয়েন্ট থাকলে আমরা পয়েন্টকে পাত্তা না দিয়েই উত্তর বের করবো। করো তো এটা। পয়েন্টের নিচে পয়েন্ট যদি না থাকে, পয়েন্টের নিচে যদি পয়েন্ট থাকে, তাহলে পয়েন্টকে পাত্তা না দিয়ে কি বিয়োগ করে ফেলবো। দেখো কীভাবে করবা। 0 মাইনাস 1 মানে কি লিখবা? 0 মাইনাস 1 মানে 1 লিখবা। ধার শোধ দেওয়ার জন্য এটার এটাকে উল্টানোর কথা, এটার এটাকে উল্টাই দিয়ে ধার শোধ করে দিলাম।
দেখো 1 মাইনাস 1 মানে কত হয় 0। এখন কি পেয়েছি 0 মাইনাস 1, তো 0 মাইনাস 1 মানে তো 1 হয়, ধার শোধ দেওয়ার জন্য এটা আর এটাকে উল্টাইলেই ধার শোধ হয়েছে, পয়েন্টের জায়গায় পয়েন্ট। এখন দেখো 1 মাইনাস 1, 1 মাইনাস 1 মানে কিন্তু 0। এখন দেখো 0 মাইনাস 0, ইট উইল বি 0। এখন দেখো 1 মাইনাস 1, ইট উইল বি 0। তার উত্তর হচ্ছে 0.101। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? 0.101। এটা ক্যালকুলেটরে করতে পারবা। তোমার যদি দেখো যে পয়েন্টের পরের ডিজিট ঠিকঠাক আছে, যেমন এখানেও 3টা এখানেও 3টা, তখন তুমি ক্যালকুলেটর এটা করে ফেলতে পারবা, কোনো পয়েন্ট না দিয়েই করবা। ক্যালকুলেটরে কীভাবে করবা? পয়েন্ট না দিয়ে, মনে করো ক্যালকুলেটর লিখবা 110 100 মাইনাস 10 111111 করে দিবা, আনসার দেখবা প্রপারলি চলে আসবে। ঠিক আছে, আনসার প্রপারলি চলে আসবে। খালি তোমার ক্যালকুলেটরে যখন এই 3টা আসবে, তো তো তুমি কি জানোই তো যে 3 ঘরের পরে পয়েন্ট। আমি একটু দেখাই দিচ্ছি। দেখো ক্যালকুলেটর যদি এটা করতে চাও, ক্যালকুলেটর যদি এটা করতে চাও, দেখো ডিম দাঁড়ো, ওকে। ক্যালকুলেটর যদি এটা করতে চাও কি করবা? কিন্তু নাম্বারই দেখতে পাচ্ছি না। ক্যালকুলেটর যদি করতে চাও তাহলে কি করবা? লিখবা যে 110 100 মাইনাস নিচেরটা কত 10111, 3টা না 4টা 1, ইকুয়াল চাপ দিয়েছে, দেখো 101 চলে আসছে, যে লাস্টে 101। এখানে তো পয়েন্টে, এখানে কি শূন্য দিয়ে বসতে হবে। বুঝতে পেরেছো? আর যদি কখনো দেখো যে পয়েন্টের নিচে পয়েন্ট নাই, পয়েন্টের নিচে যদি পয়েন্ট নেই, তখন কি করবা? ধরো ধরো তোমাকে বলেছি এই নাম্বারটা থেকে, এই নাম্বারটা থেকে তোমাকে, ধরো আমি বলেছি এই নাম্বারটাকে বিয়োগ করো, আমি বলেছি এই নাম্বারটা থেকে এই নাম্বারটা ধরো বিয়োগ করতে বলেছি। তো এরকম যদি থাকে তখন তোমাকে সাজিয়ে পয়েন্টের নিচে পয়েন্ট করে নিতে হবে। যেমন দেখো এটা মাইনাস এটা, তাহলে এটাকে লিখছি 101.11। প্রপারলি ওই নাম্বারটা সাজাতে আগে পয়েন্টের নিচে পয়েন্ট দিয়েছি। দেখো পয়েন্টের আগে এখানে ছিল 0, এর পয়েন্টের আগের ডিজিটের নিচে দিয়ে দিলাম, এই 0টা এর নিচে দিয়ে দিলাম, এই 1টা এর নিচে দিয়ে দিলাম, ওখানে কি 111, কোনো সমস্যা নেই। এখানে একটা 0 দিয়ে সাজিয়ে ফেলছি, এখানে একটা 0 দিয়ে কি সাজিয়ে ফেলছি। এখন বিয়োগ করো, 0 মাইনাস 1 মানে কি লিখবা 1, 0 মাইনাস 1 মানে কি লিখবা 1। ধার শোধ দেওয়ার জন্য এটা উল্টাইলেই ধার শোধ হয়ে গেছে, কেননা 1 পেয়ে গিয়েছে প্রথমে। মেন কথা 0 মাইনাস 1 পেলে 1 লিখবা, ধার শোধ করার জন্য এই ডিজিট থেকে, মানে এই যে এই কেসটা যেহেতু করছো, উপরের এই ডিজিট থেকে 1 খোঁজা শুরু করবো। 1 যতক্ষণ না পাবা ততক্ষণ উল্টাবা, যদি প্রথমে পাও প্রথমে উল্টাই দিয়ে ধার শোধ। এখন দেখো 0 মাইনাস 1, আবার তো সেম, 0 মাইনাস 1 মানে কী হবে 1, ধার শোধ দেওয়ার জন্য এইটা উল্টাইলেই কি ধার শোধ হয়ে যাবে। এখন দেখো আবার কি 0 মাইনাস 1, তো 0 মাইনাস 1 মানে আবার 1 লিখবা, ধার শোধ দেওয়ার জন্য কি এটাকে উল্টাই দিলে ধার শোধ। এখন 0 মাইনাস 0 মানে কি পেয়েছো 0, 0 মাইনাস 0 মানে 0, এটাও তো 0। এই হচ্ছে ব্যাপার। তাহলে 0.111 হচ্ছে আনসার, 0.111 হচ্ছে কি বলো আনসার। আমরা কিছু বোর্ড এমসিকিউ সলভ করতে পারি, এই রিলেটেড কিছু বোর্ড এমসিকিউ সলভ করতে পারি, তুমি তাহলে বুঝবা যে কেমন করে কোশ্চেন হয় এখান থেকে। দেখো এটা হচ্ছে রাজশাহী বোর্ড 24-এর একটা কোশ্চেন, বলেছে এইটা মাইনাস এইটা বিয়োগ করে আনসার চাইছে। আগে দেখি পয়েন্টের পরে এখানে কয় ডিজিট, ওখানে কয় ডিজিট। পয়েন্টের পরে এখানে 3 আর 2 5, এখানে 3 আর 2 5, ওকে জোস্ত। ওকে, তাহলে আমরা উপরের নাম্বারটা আগে লিখি। দেখো 1101.10010, নিচেরটা লেখার জন্য প্রথমে পয়েন্টের নিচে পয়েন্ট দিয়েছি, এখানে পয়েন্টের আগে 3টা, কোনো সমস্যা নেই 3টা দিয়েছি। পয়েন্টের পরে 11011, এই বিয়োগটা আমরা করব। তুমি চাইলে এখানে একটা 0 দিতে পারবা, না দিলেও কোনো সমস্যা নেই। তোমরা এটা করে দেখো পারো কি না। প্রথমে ক্যালকুলেটর বাদে করো, তারপরে ক্যালকুলেটর দিয়ে করবা। ক্যালকুলেটর বাদে করতে চাইলে 0 মাইনাস 1 মানে লিখবা 1, ধার শোধ দেওয়ার জন্য এটাকে উল্টাইলে ধার শোধ ডান। এখন দেখো 0 মাইনাস 1 আবার পেয়েছো, তাহলে 0 মাইনাস 1 মানে কি লিখবা 1, ধার শোধ দেওয়ার জন্য এইটা এইটা এবং এইটা, এই 3টাকে উল্টাইলে ধার শোধ হয়ে যাবে। এখন দেখো 1 মাইনাস 0 মানে হবে কি 1। এখন দেখো 1 মাইনাস 1 মানে কি হবে 0। এখন দেখো আবারও 0 মাইনাস 1, 0 মাইনাস 1 মানে হবে 1, কিন্তু ধার শোধ দেওয়ার জন্য এটাকে উল্টাইলে কি ধার শোধ হয়ে যাবে। এখন দেখো 0 মাইনাস 1, আবার 0 মাইনাস 1 মানে লিখবে কত 1, ধার শোধ দেওয়ার জন্য এইটা এবং এইটাকে উল্টাইলেই ধার শোধ হয়ে যাবে।
এখন দেখো 1 মাইনাস 1 মানে কি 0। এখন দেখো 0 মাইনাস 1, 0 মাইনাস 1 মানে 1, ধার শব্দের জন্য এটাকে উল্টাইলেই কি ধার শব্দ, লাস্ট কেসে 0 মাইনাস 0 এটা হইবে 0। সূত্র হচ্ছে 101.10311, 101.10311, ঘ হচ্ছে উত্তর, ঘ হচ্ছে উত্তর। আর তুমি যদি হচ্ছে কি করতে চাও, এগুলা বাদ দিয়ে যদি ক্যালকুলেটর দিয়ে করতে চাও সেটা আমি তোমাকে দেখা দিতে পারি, যে ক্যালকুলেটর দিয়ে এটা কীভাবে করবে সেটা আমি তোমাকে দেখা দিচ্ছি। ক্যালকুলেটর দিয়ে কীভাবে করবা। প্রথম কথা, পয়েন্টের নিচে পয়েন্ট না থাকলে তো ক্যালকুলেটরে পয়েন্টের নিচে পয়েন্ট বা পয়েন্টের পরে যে ডিজিটগুলো এটা প্রপার যদি না থাকে, যে এখানে যতটা পয়েন্টের পরে ডিজিট এখানেও পয়েন্টের পরে ততটা ডিজিট লাগবে, না হলে এটা হবে না। এখানেও পয়েন্টের পরে 5 ডিজিট, এখানেও পয়েন্টের পরে 5 ডিজিট, সো এটা করা যাবে। আর পয়েন্টের পরে যদি ডিজিট সংখ্যা সমান না থাকে সাজিয়ে সমান করতে হবে। তাহলে দেখো আমরা পয়েন্ট বাদে করে ফেলবো, এটা পয়েন্ট বাদে করে ফেলবো। যেমন দেখো আমি লিখেছি 1 1 0 1, আবারও 1 0 0 1 0, উপরের নাম্বারটা লিখেছি 1 1 0 1 1 0 0 1 0, মাইনাস নিচের নাম্বারটা লিখছি, 0 না লিখলেও হবে 1 1 1 1 1, 5টা 1 0 1 1, বিয়োগ করলাম, ডান। এটা উত্তর আসছে, উত্তর আসছে কত আমি লিখছি এখানে 1 0 1 1 0 1 1 আসছে। তো এটা যে আসছে তুমি দেখো কয়টা ডিজিটের আগে পয়েন্ট, 1 2 3 4 5টা, তাহলে 1 2 3 4 5টা এখানে পয়েন্ট হবে, শেষ, বুঝছো। এরপরেরটা দেখো এই যে আরেকটা বিয়োগ, এটাও তুমি চাইলে ক্যালকুলেটরে করতে পারবে। আগে পয়েন্টের পরে ডিজিট দেখতে হবে ঠিকঠাক আছে কিনা, পয়েন্টের পরে এখানেও 5টা ওখানেও 5টা, জোস। তাহলে আগে এই নাম্বারটা লিখো 1 0 0 1 1 1 0 0, প্রপারলি এটাকে লিখতে এখানে পয়েন্ট দিয়েছি, এখানে কত 1 0 1, এ পাশে কত 0 1 0 0 1 হবে, এটাই ঠিক আছে। আজকের ক্লাসটা কিন্তু আসলে অনেক কঠিন, হ্যাঁ আগেই বলে রাখছি, বাইনারি বিয়োগ অনেক কঠিন, আর বাইনারি বিয়োগ থেকে এমসিকিউ ছাড়া কিছু আসবে না। আগামী ক্লাস দুইটা খুবই গুরুত্বপূর্ণ, বাইনারি বিয়োগ থেকে অনলি কি এমসিকিউ এর জন্য এই ক্লাসটা। দেখো এটাকে ক্যালকুলেটর দিয়ে যদি করতে চাও জাস্ট পয়েন্ট বাদে এটা মাইনাস এটা লিখলে হয়ে যাবে। দেখো কীভাবে করবো, দেখো লিখেছি 1 0 0 0 1 1 1 0 0, মাইনাস নিচেরটা 1 0 1 0 1 0 0 1, ইকুয়াল চাপ দিলা, উত্তর আসছে কি, উত্তর আসছে 1 1 1 0 0 1 1। তবে আমাদের এখানে কয়টা, 5টার আগে শূন্য, 1 2 3 4 5টা এখানে, তাহলে উত্তর হবে এই ওয়ান, ভুল লিখেছি আমি ভুল লিখেছি, আমার উত্তর আসছিল 1 1 1 0 0 1 1 আসছিল, হ্যাঁ তাহলে 5টা 1 2 3 4 5টা, তাহলে 1 1 আছে, 1 1 1 0 0, এটা হচ্ছে উত্তর। বুঝতে পেরেছ? আর আরেকটা টেবিল আমি দেখাই দিচ্ছি তোমাকে, সেটা হচ্ছে সিরিয়ালি কিভাবে নাম্বার লিখবা। ধরো মাঝে মধ্যে এরকম সিরিয়ালি লিখতে বলে, সিরিয়ালি যদি নাম্বার লিখতে বলে, ধরো তোমাকে বলেছে যে দশমিক সংখ্যা, ডেসিমাল, দশমিকের ইংলিশ ডেসিমাল, ধরো তোমাকে বলেছে ডেসিমালের 10 থেকে, বা ধরো 12 থেকে বলছে, 12 থেকে এরকম বলতে পারে, হ্যাঁ ধরো তোমাকে বললো ডেসিমালের এত থেকে এত পর্যন্ত নাম্বারের জন্য তুমি বাইনারি লিখো, তুমি ধরো অক্টাল লিখো, তুমি ধরো কি লিখো হেক্সা ডেসিমাল লিখো, তোমাকে এটা বলছে, তখন কি করবা? তুমি যেটা করবা, প্রথমে টেবিলটা বানাইলা, তো 12, তারপরে কি 13, তারপরে কি 14, তোমাকে যত পর্যন্ত বলে তুমি পরপর এগুলো লিখতে থাকবা। তো কিভাবে ক্যালকুলেটর দিয়ে করে ফেলবে আমি বলছি। তুমি প্রথমে তুমি দেখো, ক্যালকুলেটরে আসি, ক্যালকুলেটর আসতে হবে আমাদের একটু, ক্যালকুলেটর দিয়ে আসবা। দেখো প্রথমে তুমি ইয়েতে চলে যাবা, ডেসিমাল মোডে যাবা, ডেসিমাল মোডে আসছি, প্রথমে লিখলাম 12 লিখে একটা ইকুয়াল চাপ দিব, এরপরে বাইনারিতে চাপ দিলে দেখো 1 1 0 0 আসছে, লিখে দিলাম 1 1 0 0। এরপরে আবার দেখো তুমি এখন অক্টালে চাপ দাও, এখানে অক্টালে চাপ দাও 1 4 1 4, এরপরে তুমি হেক্সাডেসিমালে চাপ দাও, দেখো সি আসছে, সি লিখে দিলাম সি, বুঝতে পারছো। আবার কেটে দিয়ে আবার ডেসিমাল মোডে গেলাম,
ডেসিমাল মোডে যে লিখলাম 13, দেন একটা ইকুয়াল চাপ দিলাম। এরপরে তুমি বাইনারিতে চাপ দিলে আসছে কত, 1101। এরপরে তুমি অক্টালে চাপ দিলে আসবে কত, অক্টালে চাপ দিলে আসছে 15। এরপরে তুমি হেক্সাডেসিমালে চাপ দিলে আসবে কত, ডি আসছে ডি। এভাবে পরপর করে ফেলবে আর কি, খুবই সহজ, বুঝছো? তাহলে আমি যে কথাটা বলতে চাইতেছি সেটা হচ্ছে বাইনারি বিয়োগটা আমি প্রথমে যেটা দেখিয়েছিলাম সেটা মূল নিয়ম ছিল, ওটা করবা কি করবা না তোমার ব্যাপার, কিন্তু শর্টকাট টেকনিকেই করতে পারবো। আর 1টা মিনিট তোমাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি, আমি আসলে শান্তি পাচ্ছি না, এই কারণে আমার কাছে মনে হচ্ছে অনেকের জন্যই বেশি কঠিন হয়ে গিয়েছে। অনেকের জন্য কঠিন হয়ে যাওয়াটা অস্বাভাবিক না, সব কিছুই তোমাকে পারতে হবে, ব্যাপারটা এরকমও না। তো বাইনারি বিয়োগ আসলেই কঠিন, কম্পিউটারই তো নিজেই পারে না বাইনারি বিয়োগ। কম্পিউটার বিয়োগ করার জন্য কি করে জানো? কম্পিউটার বিয়োগ করার জন্য ধরো কম্পিউটারে তুমি যদি 12 থেকে 8 বিয়োগ করতে চাও, কম্পিউটার ম্যাথটাকে এভাবে সাজায়, এভাবে সাজালে তাকে দেখো আর বিয়োগ করতে হচ্ছে না, সে যোগের সাহায্যে বিয়োগ করে। 2-এর পরিপ্রক নামে একটা পদ্ধতির মাধ্যমে এই -8টা বানায়, বানানোর পরে 12-র সাথে যোগ করে হয়ে যায়। তাহলে কম্পিউটার যোগের সাহায্যে বিয়োগ করে আর কি। আশা করি আমার কথা বুঝতে পেরেছ। আর আরেকটা আমি একটু দেখাই শেষ করে, মানে এই বিয়োগে আরেকবার দেখে একবার শেষ করে দিব, 1 মিনিট নষ্ট করব। দেখো, যদি তুমি 1 - 0 পাও 1 লিখে দিবা, 1 - 1 পেলে 0 লিখে দিবা, 0 - 0 পেলে 0 লিখবা, 0 - 1 পেলে লিখবা 1। আর এই ক্ষেত্রে ধার হবে 1, ধারের ইংলিশ বড়, বড় হবে 1। তো যদি আমি একটা বিয়োগ দেখাতে চাই, ধরো তুমি ধরো এরকম পেয়েছো, ধরো তুমি এমন পেয়েছো, হ্যাঁ, তুমি ধরো এই সংখ্যা থেকে এটা বিয়োগ করছো, হ্যাঁ, এই সংখ্যা থেকে এটা। তো তুমি দেখো 0 - 1 পেয়েছো, তুমি যদি 0 - 1 পাও তুমি 1 লিখে দিবা, 0 - 1 পেলে 1 লিখে দিবা। আর ধার শোধ দেওয়ার জন্য তুমি কি করবা, এই পজিশন থেকে 1 খোঁজা শুরু করবা, 1 পেয়ে গেলেই ধার শোধ। প্রথমে পেয়েছো মানে এটাকে উল্টায় দিলেই ধার শোধ, এটা ধার শোধ দান। কিন্তু যদি এমন হয় যে এখানে প্রথমেই 0 নাই, ঠিক আছে, প্রথমে ধরো 0 নাই, তখন কি হবে দেখো, তখন কি হবে, এই যে তখন 0 - 1 মানে 1, কিন্তু ধার শোধ দেওয়ার জন্য এইখান থেকে উল্টানোর কথা ছিল, পাও নাই, এখানে পাইছো, তাহলে এই দুইটারে উল্টাবা, এই দুইটা উল্টালে কি ধার শোধ হয়ে যাবে। আর যদি এমন হয় যে না অনেক পরেটারে বুঝো না, আমরা খালি বুঝি 1 পাইছি কি পাইনি। দেখো 0 - 1 মানে 1 লিখবা, ধার শোধের জন্য এখন এইটা এই পর্যন্ত উল্টাইলে কি ধার শোধ হয়ে যাবে। আর এইসব কিছুই যদি না বুঝো, ক্যালকুলেটর দিয়ে করে দিলেও হয়ে যাবে। সো এই হচ্ছে মোটামুটি বাইনারি বিয়োগের ক্লাস ছিল। আগামী ক্লাসে আমরা 2-এর পরিপ্রক পদ্ধতি শিখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফিজ।